ছাদ বাগান করতে গেলে বিভিন্ন গাছগুলোকে বাঁচানোর জন্য বিভিন্ন কীটপতঙ্গর আক্রমণ থেকে গাছকে রক্ষার জন্য আমরা বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করি, বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করি। মূলত যারা নতুন ছাদ বাগানি তারা কনফিউজ হয়ে যায় বিভিন্ন ধরনের ছাদ বাগানিরা বিভিন্ন মতামত প্রদান করার জন্য। তবে আজকে আমি খুব সাধারণভাবে সরলভাবে আমি কিছু তথ্য আপনাদের দেব, যে তথ্যর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন ছাদ বাগানে ব্যবহার করার জন্য কোন কোন কীটনাশক এবং কোন কোন ফাঙ্গিসাইড আপনার হাতের কাছে রাখলে আপনার ছাদ বাগানে যে কোনো গাছ সেফ থাকবে। খুব সামান্য পরিমাণ পয়সা খরচা করে আপনি আপনার শখের ছাদ বাগান গাছগুলোকে খুব ভালোভাবে প্রোটেকশান রাখতে পারবেন। তো চলুন আজকে আমি দেখাবো ছাদ বাগান করতে গেলে অল্প খরচে কিভাবে আপনি কত পরিমাণ ফাঙ্গিসাইড কীটনাশক এবং মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য রাখবেন। সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব, না স্কিপ করে কন্টিনিউ করুন। মুহূর্তে দেখুন আমি আমার ছাদ বাগানে একদম কীটনাশক ফাঙ্গিসাইডের পসরা নিয়ে বসেছি, যেন মনে হবে আমারই কোনো কীটনাশক বা ফাঙ্গিসাইডের এখানে দোকান বসিয়েছি। তো যারা নতুন ছাদ বাগানি তারা ভয় পাওয়ার দরকার নেই, ভিডিওটি পুরোটি দেখুন, তাহলে আপনার জন্য কোন কোন কীটনাশক এবং ফাঙ্গিসাইড অত্যন্ত জরুরি যেগুলো আপনি রাখলে হয়ে যাবে। যারা অভিজ্ঞ ছাদ বাগানি দীর্ঘদিন ধরে ছাদ বাগান করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে একটু বেশি মানের ফাঙ্গিসাইড বা কীটনাশক অবশ্যই রাখতে হবে। তো সবগুলো ফাঙ্গিসাইড, কীটনাশক, মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য এবং আনুষঙ্গিক যে সমস্ত পদার্থ আছে আমি পরিচয় করিয়ে দেবো, এবং কোনটা কোন কাজে ব্যবহার করা হয় সেটাও কিন্তু আপনাদের বলে দেবো। প্রথমেই আপনাদের সঙ্গে সচরাচর ব্যবহারকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ নাইট্রোজেনের 100% সোর্স হিসাবে যে খাবারটি আমরা রাসায়নিক খাবার হিসাবে ব্যবহার করি বা কিনে আনি সেটা হলো ইউরিয়া। এই ইউরিয়াতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে। আমরা রাসায়নিকভাবে যখন যে কোনো গাছে প্রচুর পরিমাণ সবুজ পাতা আনতে চাই, তার জন্য কিন্তু এই ইউরিয়া সারের আমরা প্রয়োগ করি। তাই অল্প পরিমাণ ইউরিয়া আপনাদের ছাদ বাগানের কাছে রাখবেন, প্রয়োজন হলে আপনি কিন্তু এটি ব্যবহার করবেন। তবে আপনারা এই রাসায়নিক ইউরিয়া খুব তাৎক্ষণিক কাজের জন্য ব্যবহার করবেন, আপনারা কিন্তু যখন তখন এই রাসায়নিক ইউরিয়া ব্যবহার করবেন না। দ্বিতীয় যে বিষয়টি বা দ্বিতীয় যে সারটির সঙ্গে আমি পরিচয় করিয়ে দেবো, এই সারটি চেনেন না হয়তো ছোট বড় সকল ছাদ বাগানি, একটাও নেই। তো এই খাবারটি বা এই সারটি হলো MOP, যেটাকে শর্টে বলে মিউরেটেড অফ পটাশ, অর্থাৎ লাল পটাশ। গাছের শক্তি বৃদ্ধি, গাছের ভিতর থেকে শক্তিশালী অর্থাৎ ইন্টারনাল শক্তিশালীর জন্য এই খাবারটি অনস্বীকার্য। যে কোনো গাছে, ফল ফুল শাকসবজি গাছে নির্দ্বিধায় কিন্তু ছড়িয়ে দেওয়া যায় অথবা জলে গুলে এটি প্রয়োগ করা যায়, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। এবারে ছাদ বাগানের ইতিহাসে যত পরিমাণ খাবার আছে প্রত্যেকটি খাবারের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বা অন্যতম খাবার হিসাবে পরিচিত সেটা হলো কালো সোনা বা হিউমিক অ্যাসিড। এটি দেখুন ছাদ বাগানের ইতিহাসে যত পরিমাণ গাছ আছে, আমরা যতদিন গাছ করছি মাটিতে বা টবে সমস্ত গাছের ক্ষেত্রে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হারে প্রয়োজন। এই হিউমিক অ্যাসিড টবের মাটিতে হিউমাসের পরিমাণ বাড়ায়, মাটিতে হিউমাসের পরিমাণ বাড়লে গাছ শক্তি সংগ্রহ করতে পারে, খাবার সংগ্রহ করার ক্ষমতা বাড়ে এবং গাছ খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। এক কথায় গাছের শিকড়েও যদি কোনো রকম সমস্যা হয়ে দাঁড়ায় তারপরেও কিন্তু এটি ব্যবহার করলে গাছ অনেক অংশে কিন্তু ভালো হতে থাকে। এরপরে যেটি দেখাবো সেটি একটু গলে গেলেও এটি কিন্তু নষ্ট হয়নি। এটি হলো এপিসম সল বা ম্যাগনেসিয়াম সালফেট। গাছের নিউট্রিশন যেমন গাছের পাতা বিকৃত হয়ে যাওয়া, পাতা কোঁকড়ে যাওয়া, পাতা হলুদ হয়ে যাবার কারণে এইটি ব্যবহার করা হয়, অর্থাৎ এটির অভাবে এই ডেফিসিয়েন্সির জন্য কিন্তু গাছের পাতা এমন হয়। তার জন্য এটি কিন্তু যদি আপনি ব্যবহার করতে পারেন, অর্থাৎ এপিসম সল বা ম্যাগনেসিয়াম সালফেট এটি ব্যবহার করা হয়। এটি চিনির মতো, তবে জল লাগলে এটি দলা পাকিয়ে যায়, তেমনটাই হয়েছে। তবে এর নিচে কিন্তু একদম আগের অবস্থায় আছে, একটু একটু ভিজে ভিজে আছে। এটি ব্যবহার করা হয়। তো ছাদ বাগানিরা কিন্তু এটি হাতের কাছে রাখতে পারেন, খুব অল্প পরিমাণ স্বল্প দামে পাওয়া যায়, আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আসি কিছু ফাঙ্গিসাইডের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো সেরা একটি ফাঙ্গিসাইড,
ব্লাইটক্স ফাঙ্গিসাইড। যদিও আমার পাউচ শেষ হয়ে যাওয়ার কারণে এটিকে কিন্তু আলাদা করে প্রোটেক্ট করে রেখেছি। এটা কিন্তু ব্লাইটক্স ফাঙ্গিসাইড। এর পাশাপাশি আমি আরও যে ফাঙ্গিসাইডটি ব্যবহার করি সেটি হলো স্প্রিং ফাঙ্গিসাইড, যদিও সেই কন্টেনারটা এই মুহূর্তে আমার কাছে নেই, এবং এটি যেটা দেখছেন এটা হলো সাব ফাঙ্গিসাইড। তবে এক্ষেত্রে আমি দেখাই দুটো জিনিসের কালার একই হলেও দুটো জিনিস কিন্তু একই রকম নয়। মনে রাখবেন এটি হলো সাব ফাঙ্গিসাইড এবং এটি হলো ব্লাইটক্স ফাঙ্গিসাইড। যে কোনো গাছের ফাঙ্গাল ইন্সপেকশন, যে কোনো গাছের ফাঙ্গাসজনিত সমস্যার কারণে সাব যেমন কার্যকরী, তার থেকে অধিক কার্যকরী কিন্তু এই যে ব্লাইটক্স ফাঙ্গিসাইড। এরপরে বর্ষাতে গাছের ডালে পচন লাগলে যে সমস্ত ফাঙ্গাসের আক্রমণ হয় তাদের জম হিসাবে পরিচিত এই ফাঙ্গিসাইডটি। নতুন ছাদ বাগানিরা এই ফাঙ্গিসাইডটি অবশ্যই হাতের কাছে রাখবেন। এটির নাম হলো অ্যামিস্টার টপ। এটি সিস্টেমিক ফাঙ্গিসাইড, খুব ভালো ফাঙ্গিসাইড এবং খুব দামি একটি ফাঙ্গিসাইড। ব্যবহার করতে পারেন নতুন ছাদ বাগানিরা। চলুন এবার কিছু কীটনাশকের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ছাদ বাগানের ইতিহাসে বিভিন্ন ধরনের পাতা খাওয়া পোকা, বিভিন্ন লেদা পোকা, বিভিন্ন চোষক পোকা, শোষক পোকা, বিভিন্ন মাকড় সব কিছুর আক্রমণ করে। তাই বিভিন্ন ধরনের কম্পোজিশনের কীটনাশক আমরা ছাদ বাগানে রাখতে পারি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কীটনাশক হলো, দেখতে পাচ্ছেন, হামলা 550। আপনি একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড অবশ্যই হামলা 550 এটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং এর কম্পোজিশন এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। সাইপারমেট্রিন 5% ইসি, আপনারা একটু দেখে নেবেন। সাইপারমেট্রিন 5% ইসি বিভিন্ন নামে পাওয়া যেতে পারে, তবে হামলা 550 আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই নামে পাওয়া যায়। সাইপারমেট্রিন গ্রুপের আরও একটি উল্লেখযোগ্য কীটনাশক হলো প্রোপেক সুপার। সাইপারমেট্রিন 4% ইসি কম্পোজিশনের এই কীটনাশকটি লেবু গাছের জন্য গুরুত্বপূর্ণ হিসাবে ব্যবহার করা হয়। নতুন ছাদ বাগানীদের বলবো সাইপারমেট্রিনের প্রোপেক সুপার আপনারা ব্যবহার করবেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। এবং আরও একটি কীটনাশকের কথা না বললে যেটা অন্যায় হবে সেটি হলো ইমিডাক্লোপিড 17.8 SL কম্পোজিশন। এটি ব্যবহার করবেন আপনার ছাদ বাগানে সমস্ত লেবু গাছে, সমস্ত আঙুর গাছে, আম গাছে যথেষ্ট পরিমাণ দিয়ে ব্যবহার করা যায়, তবে এটি সবসময় লিমিটের মধ্যে ব্যবহার করতে হবে। আরও একটি কীটনাশক আমি বলবো, এটাও কিন্তু ইমিডাক্লোপিড গ্রুপের, এটা জোশ নামে পরিচিত, অর্থাৎ ইমিডাক্লোপিড 17.8 SL কম্পোজিশনের বিভিন্ন নামে পাওয়া যায়। দেখুন এখানে জোশ নামে পাওয়া গেল, এখানে কিন্তু ইউনিক 100 নামে পাওয়া গেল। আপনার এলাকাতে কী নামে পাওয়া যায় সেটা কমেন্টস বক্সে জানাবেন। এবং এই সময় আরও একটি ভালো গ্রুপের কীটনাশক হলো ওস্তাদ, যে কীটনাশকটা আমরা সবাই চিনি। এই কীটনাশকের কম্পোজিশন হলো সাইপারমেট্রিন 10% ইসি, অর্থাৎ সাইপারমেট্রিন 4% দেখালাম, সাইপারমেট্রিন 5% দেখালাম, এটা হলো সাইপারমেট্রিন 10%। আপনারা ব্যবহার করতে পারেন। অর্থাৎ যারা নতুন ছাদ বাগানি আছেন তারা ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক একটা ব্যবহার করবেন এবং সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক একটা ব্যবহার করবেন। এরপরে আমি আরও কিছু মাইক্রোনিউট্রেন্ট দেখাই। এই যে মাইক্রোনিউট্রেন্ট, এটা হলো অ্যাগ্রোমিন গোল্ড। এটা মাইক্রোনিউট্রেন্ট যেমন কাজ করে, গাছের পিজিআরের কাজ করে, এটি কিন্তু ব্যবহার করতে পারেন। এটা অনলাইনেও পাওয়া যায়। অ্যাগ্রোমিন গোল্ড নতুন ছাদ বাগানীরা ব্যবহার করতে পারেন, খুব ভালো ফলাফল দেয়। এবং এই সমস্ত কীটনাশক ফাঙ্গিসাইডকে ছাপিয়ে যে জিনিসটা আপনারা ব্যবহার করবেন, বিশেষ করে নতুন ছাদ বাগানীরা, এটা হলো সাগরিকা সিউইড এক্সট্রাক্ট। সিউইড এক্সট্রাক্ট হলো এমন একটি জিনিস সামুদ্রিক শৈবালের দেহভেষজ থেকে তৈরি। এটি অবশ্যই তৈরি করা হয় বিভিন্ন প্রসেসের মাধ্যমে। এটি একদম লিকুইড বা তরল, একদম আলকাতরা টাইপের। এটি জলে দিয়ে স্প্রে করলে গাছের স্ট্রেচ অনেক অংশে কম হয়। এবং এই সময় আরও কিছু কীটনাশক থাকার কথা ছিল, যদিও নেই, তবে নতুন ছাদ বাগানীদের বলবো আপনারা সিউইড এক্সট্রাক্ট যে কোনো কীটনাশকের দোকানে পেয়ে যাবেন। আপনারা সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন, এবং এর সঙ্গে আপনারা এই যে ফাঙ্গিসাইড হিসাবে আপনারা অবশ্যই যেটা ব্যবহার করবেন অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড এবং অবশ্যই ব্লাইটক্স ফাঙ্গিসাইড। এবার আসে পিজিআর আমি বেশি কিছু পিজিআরের কথা বলবো না। একটা হলো ইমিডাক্লোপিড, ক্ষমা করবেন, একটা হচ্ছে মিরাকুলান, যে ট্রাইকন্টেনলযুক্ত মিরাকুলান, এটা আপনারা ব্যবহার করতে পারেন, খুবই উপকারী এবং দরকারি। এবং ছাদ বাগানের জন্য ব্রহ্মাস্ত্র হিসাবে যে পিজিআরটি ব্যবহার করার কথা বলবো সেটা হলো বুস্টার 2।
এই বুস্টার টু যারা ব্যবহার করেছেন এর কার্যক্রম ক্ষমতা সম্পর্কে জানেন, এর সম্পর্কে বেশি কিছু আমি বলবো না, তবে ব্যবহার করে দেখতে পারেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। তবে এই যে পিজিআর আর বুস্টার টুর প্রয়োগ মাত্রা কিন্তু অনেক আলাদা, তাই কোনোভাবে অতিরিক্ত ব্যবহার করবেন না। এগুলো যদি ব্যবহার করতে না চান, অর্থাৎ পিজিআর যদি এগুলো ব্যবহার করতে না চান, তবে আমি বলবো অনলাইন প্ল্যাটফর্ম থেকে প্লান্ট বুস্ট এই ধরনের এটা পেয়ে নেবেন। এটা একটা বায়ো লিকুইড কেমিক্যাল, এটি কিন্তু খুব ভালো ফলাফল দেয়। তো মোটামুটি ছাদ বাগানের জন্য আমি এই ধরনের জিনিসগুলো ব্যবহার করি। দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু মাইক্রোনিউট্রেন আছে, মাইক্রোনিউট্রেন্টের মধ্যে বোরন আছে, মোবোপিন আছে, এখানে 0050 আছে। এই সমস্ত উপাদানগুলো নিয়েই কিন্তু আমি আমার ছাদ সাম্রাজ্য চালাই। আপনারা যারা নতুন ছাদ বাগানি, আপনারা অল্প কিছু নিয়েই ব্যবহার করুন, দেখবেন ধীরে ধীরে ছাদ বাগান বড় হয়ে উঠলে আপনার এই ছাদ বাগানের অস্ত্র সংখ্যা কিন্তু বাড়াতে হবে। এইগুলো হলো ছাদ বাগান প্রোটেকশান করার আমার একটা ব্রহ্মাস্ত্র। এইগুলো দিয়ে ছাদ বাগানকে রক্ষা করি, বাইরের শত্রুর হাত থেকে গাছকে রক্ষা করি। তাই একজন ছাদ বাগান হিসাবে গর্ব করে বলতে পারি, আপনারা অস্ত্রের সংখ্যা বাড়ান, ছাদ বাগানকে প্রোটেকশান যুক্ত করে তুলুন। ধন্যবাদ।